বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব পড়েছে নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গায়। সকাল থেকে বন্ধ সমর্থনকারীরা জেলার বেশ কিছু স্টেশনে শিয়ালদাগামী ট্রেন আটকে দেয়। বন্ধ সমর্থনে পথে নেমেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নিজেও। সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ উঠে যায়। একই সঙ্গে নদিয়া জেলার বিভিন্ন রুটে বেসরকারি বাস বন্ধ রয়েছে, খোলা রয়েছে অটো এবং টোটো। নদিয়ার বেশ কিছু জায়গায় ফেরিঘাট খোলা থাকলেও পরে বন্ধ সমর্থনকারীরা গিয়ে বন্ধ করে দেয়। একই সঙ্গে নদিয়া জেলার অন্যতম ব্যস্ততম ফেরিঘাট নবদ্বীপ ঘাট আনুমানিক সকাল 8:30 নাগাদ সাময়িকভাবে বন্ধ করে দেয় বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের বন সারা পশ্চিমবঙ্গেই সফল হচ্ছে। জনগণের স্বার্থে জনগণের যেই আশা ছিল, আমরা জিগড়ের যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে তার জাস্টিসের জন্য যে প্রতিবাদ করছি, তাতে জনগণ প্রচুরভাবে আমাদের সহযোগিতা করছে। তার জন্য অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ জনগণের উদ্দেশ্যে বলছি। নবদ্বীপ ঘাট ফেরিঘাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী সমর্থকেরা। পরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে ফেরিঘাট খুলে দেয়। হ্যাঁ, আজকে বন্ধ তাহলে ফাইনালি কি হলো? আজ বন্ধ কি সফল হয়েছে? আপনারা কি করলেন? কিসের বন্ধ? আমি তো বুঝতে পারছি না বন্ধ কি বলছেন। নর্মাল জীবনযাত্রা চলছে, তার সফলভাবে কেউ একটু এসে যদি বলে, স্বাভাবিক মাঝিরাও তারা একটু ব্যতিগ্রস্ত হয়, তার জন্য বন্ধ ছিল। এখন সাধারণ মানুষ যাতায়াত করছে, এর কোনো বিষয় না। প্রশাসন করছে, এটা আমাদের কিছু নেই। প্রশাসন সমগ্র এই নবদ্বীপ ব্লকে আমাদের কি মোটামুটি কি রকম কোনো সাড়া নেই। তবে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম। দোকান বাজার কিছু জায়গায় রয়েছে খোলা। আর 5টা দিনের মতো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ পথে বেরোলেও তুলনামূলকভাবে লোক সংখ্যা প্রায় হাতে গোনা। আনুমানিক সকাল 10টা পর্যন্ত বিজেপির ডাকা বন্ধের প্রভাব কিছুটা হলেও নদিয়াতেই প্রভাব পড়েছে, তা সকালের বিভিন্ন চিত্রতেই ধরা পড়ল। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।